কারণ হোল ফ্যামিলি কার্ডের কনসেপ্টটাই হচ্ছে যে ওই মহিলাকে যিনি ঘরের সব কাজগুলো করেন, যার কোনো সমাজে কোনো রেকগনিশন নাই, ফ্যামিলিতেও নাই, ওই মহিলাকে এম্পাওয়ার করা থ্রু ফাইন্যান্সিয়াল কার্ডের প্রসেসটা, ডেলিভারিটা, এবং টাকাটা সরাসরি তার অ্যাকাউন্টে যাচ্ছে। এখানে কোনো মাঝখানে কেউ নাই, কিন্তু স্ট্রেইট ওই যে ঘরের গিন্নির অ্যাকাউন্টে সরাসরি যাচ্ছে। তার হাজব্যান্ডও না, তার ভাইও না, সরাসরি তার অ্যাকাউন্টে যাচ্ছে। আর আমরা নিশ্চিত করছি তার অ্যাকাউন্টে যাচ্ছে, কারণ হোল ফ্যামিলি কার্ডের কনসেপ্টটাই হচ্ছে যে ওই মহিলাকে যিনি ঘরের সব কাজগুলো করেন, যার কোনো সমাজে কোনো রেকগনিশন নাই, ফ্যামিলিতেও নাই, ওই মহিলাকে এম্পাওয়ার করা থ্রু ফাইন্যান্সিয়াল মিনস। এই জন্য এই কাজটা করা হয়েছে, এবং এটার সাথে অনেক কিছু জড়িত। একজন আমাদের গার্মেন্টস কর্মী সঠিকভাবেই বলেছেন, আমাদের যে শ্রমিকদের যে বেতন, এটা আজকাল যে কস্ট অফ লিভিং, ওদের পক্ষে চলা খুব কঠিন, কিন্তু সঠিকভাবে বলেছে। কিন্তু শ্রমিকের বেতন তো গভর্নমেন্ট দেয় নাই, শ্রমিকের বেতন তো দেয় তার এমপ্লয়ার। গভর্নমেন্ট শ্রমিকের পলিসি করতে পারে, যেটা আমরা করেছি, এবং আমরা এটা অলরেডি আমরা কি বলে আইএলওতে শ্রম আইনটা পাস করেছি, এবং আইএলওতে আমরা আমাদের সাবমিশনও করেছি। কিন্তু বেতন তো দেয় এমপ্লয়ার। তো আমি এই জন্য এই যে ফ্যামিলি কার্ডটা কিন্তু তার কিছুটা প্রবলেম সলভ করছে। এই যে ভদ্রমহিলা এই পয়েন্টটা রেজ করেছেন, ওনার ফ্যামিলি কিন্তু ফ্যামিলি কার্ড পাচ্ছে, কিন্তু ওনার ফ্যামিলি কিন্তু ওনার ফ্যামিলি কিন্তু ফ্যামিলি কার্ড পাচ্ছে, এবং ওই মাসে ২৫০০ টাকা করে ওনার পরিবারের একজনের কাছে যাচ্ছে, ওনার কাছে যাচ্ছে না, ওনার পরিবারের। আপনি বসেন, ইউ হ্যাভ মেড ইউর পয়েন্ট, লেট মি স্পিক, বি রেসপেক্টফুল। আমাদের সমাজে অন্য টলারেন্স কমে যাচ্ছে, তো টলারেন্স কমে গেলে আবার সমস্যা। ডেমোক্রেসি সাকসেসফুল করতে হলে টলারেন্স থাকতে হবে। আপনার বক্তব্য দিয়েছেন, লেট মি রেসপন্ড। তো প্রত্যেকটা এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের এলিজিবল যত ফ্যামিলি আছে সবাই কাছে যাবে, সবার কাছে, আই রিপিট ইট, সবার কাছে যাবে। সুতরাং প্রত্যেকটা ফ্যামিলির কাছে মাসে যারা এলিজিবল, যারা পিএমটির ওই সেই ফর্মুলার আওতায় আসে এবং বিয়ন্ড তাদের কাছে যাবে। আমরা মনে করি এটা ফ্যামিলিগুলোকে সচ্ছলতা দেবে। তাদের ফ্যামিলি যে বলেছে যে অনেকে স্বাস্থ্যসেবাতে পাচ্ছে না, লেখাপড়া করাচ্ছে না, এইখানে সব আনসার নাই, এটা অন্তত কিছুটা হলেও স্বস্তি দেবে। ফার্মার্স কার্ড এগেইন, যে ফুড সিকিউরিটির জন্য আমরা অনেক কথা বলি, কিন্তু যারা ফুড সিকিউরিটি এনশিওর করে এটা হচ্ছে ফার্মাররা। বাংলাদেশের ১৮-১৯ কোটি লোককে খাওয়াচ্ছে কিন্তু ফার্মাররা। তাদের কাছে আমরা চেষ্টা করছি তো কিছু ডাইরেক্ট ডেলিভারি দেওয়ার জন্য থ্রু ফার্মার্স কার্ড, যে তাদের ফার্টিলাইজার, তাদের সিড, এই সাপোর্টগুলো যাতে, নট এভরিথিং গভর্নমেন্ট তো দিতে পারবে না, বাংলাদেশ গভর্নমেন্টে এত রিসোর্স নেই, কিন্তু আমরা যতটুকু পারছি তাদের কাছে এই সার্ভিসটা ডেলিভারি করছি, সরাসরি তাদের কাছে যাচ্ছে। কিন্তু এটা বিসাইডস যারা আমাদের প্রতিবন্ধী আছে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। সমাজের যাদের আমরা মনে করেছি যাদের যে সোশ্যাল সেফটি নেটের নিচে যারা আছে সবাইকে অ্যাড্রেস করা হয়েছে, আই থিঙ্ক সবাইকে অ্যাড্রেস করা হয়েছে।